আসসালামু আলাইকুম, মনিস কুকিং অ্যালবাম থেকে সবাইকে ওয়েলকাম করছি। মনি। এই প্যান্ডামিকে যারা আক্রান্ত হচ্ছে তাদের কথা চিন্তা করে আজকে আমি একটা রেমেডি নিয়ে এসেছি, যেটার নাম ওমিক্রন স্যুপ বা করোনা স্যুপও বলা যাবে। এখানে গরম মশলা নিয়েছি 10-12টা, ব্ল্যাক পেপার 2টা, দারুচিনি 1 টিস্পুন, আজওয়াইন 1/2 টিস্পুন, কালি জিরা 4-5টা তেজপাতা, 10-12টা লবঙ্গ, 4টা এলাচি। এখানে নিয়েছি কিছু ফ্রেশ বেজেল, 1.5 ইঞ্চির মতো জিঞ্জার, কিছু মিন্ট, লেমন স্লাইসড, অল্প কিছু ফ্রেশ মেথি। মেথি ফ্রেশটা না পেলে ড্রাইও দেওয়া যাবে। এটা হচ্ছে অ্যালোভেরা, এগুলো আমি ফ্রোজেন করে রাখি, সব সময় তো আর ফ্রেশ করে থাকে না। এরকম পিস থেকে একটা স্লাইসড করে নিয়েছি। 2 কোয়ার মতো নিয়েছি রসুন। এখন যেটা করব, এই ড্রাইড গরম মশলাগুলো একটু ধুয়ে নিচ্ছি, সাথে গার্লিক, জিঞ্জার আর অ্যালোভেরা খোসা ফেলে নিয়েছি। এবার 1/2 লিটারের মতো পানি দিচ্ছি ফ্রেশ মেথি আর দিচ্ছি পিঙ্ক সল্ট, এটা স্বাদ মতো। এগুলো আধা ঘন্টা সেদ্ধ করতে হবে। সময় স্বল্পতার কারণে আমি এগুলো প্রেসার কুকারে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে গ্যাস অন করে দিচ্ছি। 2টা সিটি এসে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এখন কুকার থেকে বাতাস বের করে নিচ্ছি। ঢাকনা খুলে দেখছি, কালারটা দেখতে গ্রিন টির মতো লাগছে। এবার এগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে এগুলো এভাবে খেয়ে ফেলতে পারেন, এতেও অনেক উপকার আছে। এগুলো এখন অন্য একটা প্যানে শিফট করে গ্যাস অন করে দিচ্ছি। এখানে 2টা ডিম নিয়েছি, এগুলোর কুসুম এখন আলাদা করব। এদিকে পানি বয়েল হচ্ছে। এখন আমি ডিমের হোয়াইট পার্ট অল্প অল্প করে দিচ্ছি। একটা হ্যান্ড বিটারের সাহায্যে আস্তে আস্তে বিট করে নিচ্ছি। এবার দিচ্ছি ডিমের কুসুম। এগুলো একটু বিট করছি। এখানে কর্নফ্লোর নিয়েছি 1 টেবিল স্পুনের একটু বেশি। এবার কর্নফ্লোর একটু পানি দিয়ে গুলে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করছি, নয়তো কর্নফ্লোর থেকে লাম্পস বেঁধে যেতে পারে। এখন আরও একটু পিঙ্ক সল্ট দিচ্ছি। এখন দিচ্ছি 1 টিস্পুন লেমন জুস, দিচ্ছি 2 টিস্পুন হানি। কেউ আবার ভাবতে পারেন হানির পরিবর্তে সুগার দেওয়া যাবে কিনা। না, সুগার দেওয়া যাবে না, কারণ এটা আমি কমপ্লিট হেলদি রাখার চেষ্টা করছি। 2 পিঞ্চ হোয়াইট পেপার দিচ্ছি। আগে যেহেতু ব্ল্যাক পেপার দিয়েছি, সো কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি চপড মিন্ট। গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে সাথে সাথেই দিচ্ছি চপড বেজেল। এবার এগুলো ডিশ আউট করছি। এই স্যুপে কেউ চাইলে আরও ঔষধি হার্ব অ্যাড করতে পারেন। আর গরম মশলা, এগুলো তো সবার কাছে সব সময় অ্যাভেলেবেল। এখানে একটু ফ্রেশ বেজেল নিয়েছি ফুল সহ, আর 2টা লেমন স্লাইস দিয়ে গার্নিশ করছি। এই স্যুপটা যদি দিনে 2-3 বার করে খান তাহলে অনেক বেনিফিট পাবেন, আর ইমিউনিটি লেভেল অনেকখানি গ্রো হবে। আর বাসায় যারা সুস্থ আছেন তারাও খেতে পারবেন। আমার এই ওমিক্রন স্যুপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।